কোন হিন্দুকে ভারতের মাটিতে জায়গা দিন, টাকা দিন, চাকরি দিন, বলুন ভারতে আসা যাবে না, সে বলবে আমরা বাংলাদেশে ভালো আছি, ভারতে যাব না। আমাদের দেশের হিন্দুরা মার খায়, আমরা জানি না, আপনি জানেন কেন? বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে লাগাতার চলছে হিন্দুদের ওপর অত্যাচার। মন্দিরে হামলার পাশাপাশি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি। সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ উঠেছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ভারতে চলে আসতে চাইছেন অনেকেই, তবে তা মানতে নারাজ বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল। প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের টাকা দিলেও ভারতে যাবে না। একই সঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার ও অপপ্রচার বলে দাবি করেন বিএনপি নেতা। কিন্তু তথ্য বলছে দিন কয়েক আগে অসুস্থ বাবা মাকে ফেলে প্রাণ ভয়ে ভারতে পালিয়ে এসেছিল এক নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় থেকে সীমান্ত পেরিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় ঢুকে পড়ে। পরে তাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এই সবই কি অতিরঞ্জিত? শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে 1974 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার 13.50% ছিল হিন্দু। 2022 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার 7.95% হিন্দু। ভারতে গ্রেফতার হওয়া অনুপ্রবেশকারীর সংখ্যায় শীর্ষে এখন বাংলাদেশি মানুষ। পশ্চিমবঙ্গে এই সংখ্যা সবচেয়ে বেশি। 2014 থেকে 2019 এই 5 বছরে পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছে 9,323 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ত্রিপুরা সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন 583 জন বাংলাদেশি। অন্যদিকে মেঘালয় সীমান্তে 270 জন, আসাম সীমান্ত থেকে 59 জন এবং মিজোরাম সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন 14 জন বাংলাদেশি। হিন্দুদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 74 জন। সব অভিযোগ যদি অতিরঞ্জিতই হয়, তাহলে এই গ্রেফতারির কি প্রয়োজন ছিল? তবে কি অভিযোগ উড়িয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিএনপি নেতার? ক্যালকাটা নিউজ।